হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পর কীভাবে কী কী ফার্স্ট এড বা কী কী নিয়ম অবলম্বন করতে হবে, কী কী চিকিৎসা, প্রাইমারি চিকিৎসা কী করতে হবে, সমুদ্রের জলে ডুবে যাওয়া হোক কিংবা নদীর জলে ডুবে যাওয়া হোক কিংবা জলে ডুবে যাওয়া ব্যক্তি উদ্ধারের পর কী কী করতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দেবো। তো ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পর ওটাকে নিরাপদ স্থানে আনুন, ডাঙায় আনুন কিংবা নিরাপদ জায়গায় নিয়ে আসুন। শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলছে কিনা কিংবা হার্টবিট চলছে কিনা সেগুলো পরীক্ষা করুন। এরপর হচ্ছে শ্বাসনালী পরিষ্কার রাখুন, অর্থাৎ যদি শ্বাস নিয়ে থাকে কিন্তু অচেতন হয়ে যায় তবে একদিকে শুয়ে কাত করে শুয়ে দিন, যাতে জল বেরিয়ে আসতে পারে। এছাড়াও এই সময় আপনারা যদি শ্বাস না থাকে তাহলে সিপিআর দিন, কৃত্রিম শ্বাস সেটা দিতে হবে। অর্থাৎ দ্রুত বুকে 30 বার জোরে চাপ দিন এবং 2 বার কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করুন। এরপর হচ্ছে ভেজা কাপড় পরিবর্তন করে শুকনো কাপড় পরান এবং শরীরকে গরম করার চেষ্টা করুন। জ্ঞান ফিরে আসলেও কিংবা না আসলেও হাসপাতালে স্থানান্তর করতে হবে, কারণ ফুসফুসে জল জমা হলে নানা রকম কমপ্লিকেশনের সৃষ্টি হতে পারে। তো এই সময় চেষ্টা করবেন কখনো উল্টো করে কিংবা ঝাঁকিয়ে জল বার করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, ডুবে যাওয়া ব্যক্তি কিন্তু চিকিৎসা কিন্তু ইমার্জেন্সি, এটা কিন্তু অবহেলা বা দেরি করা যাবে না। তো আজকে জানলেন যে জলে ডুবে যাওয়া ব্যক্তি, সমুদ্রের জল কিংবা যে কোনো জলে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পর কী কী নিয়ম পালন করতে হবে এবং কী কী স্টেপ নিতে হবে, আজকে সেটা জানলেন। তো আজকের এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।